সাল থেকে কিছু বিদেশি কোম্পানি এসে আমাদের দেশের কিছু কোম্পানি ওরা এসপিডি সিকেডি মাল এনে এই দেশে অ্যাসেম্বলিং করে এরা মার্কেটে বিক্রি করে, সেটার বিপক্ষে আমরা নয়। এখন আমরা যারা রিটেলার আছি, আমরা যারা বিদেশ থেকে আইফোন থেকে ধরে যে মালগুলো আমরা বিক্রি করি, সেই মালগুলোর উপরে একটা অস্বাভাবিক ট্যাক্স সরকার কার্যকরে দিয়ে রেখেছে, যেটার জন্য আমরা ইম্পোর্ট করে মাল এনে ব্যবসা করতে পারি। ধরেন যারা এখানে ফ্যাক্টরিতে মাল আনে ওরা এসপিডি সিকেডি আলাদা ব্যাটারি আলাদা এলসিডি আলাদা স্পিকার মাইক ব্যাকসেল সব কিছু আলাদা আলাদা এনে ওইটা কেজি হিসেবে বের হয়। আপনি বুঝতে হবে ওইটার ট্যাক্সটা হয় কেজি হিসেবে। কারণ আপনি 1 কেজি এলসিডির ট্যাক্স আছে 4000 টাকা, আপনি 4000 টাকারে 12টা ভাগ করেন, একটা এলসিডির কত মূল্য পড়ে। তো ওইটা যখন একত্রে করে বিক্রি করা হয়, সেইখানে কিন্তু এরা খুব কম ট্যাক্সে মালটা বাজারজাত করতে পারতেছে। আমরা যারা 57% ট্যাক্স দিয়ে যদি আমি মাল আনি, তাইলে দেখা গেছে 2 লাখ টাকার আইফোনটা যদি আপনি হিসাব করেন 3,14,000 টাকা ট্যাক্স আসে। তো এইটা যদি এইভাবে চালু করা হয়, তাহলে আমরা যারা ব্যবসায়ী আছি আমরা তো পথে বসবই। যদি ট্যাক্স 100% এইভাবে দেওয়া হয়, যে সিস্টেমটা এখন চালু আছে। আর যারা আপনারা ফোন ইউজার আছেন, বাংলাদেশে কত 18 কোটি লোক ফোন ইউজ করেন না, তাহলে যদি অস্বাভাবিক ট্যাক্স হয়ে যায় তাহলে ক্ষতিগ্রস্ত কারা হবে? আমরা বিটুইন ইউজার। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। সুতরাং আমরা চাচ্ছি গভর্নমেন্টের যে পলিসি, যে ট্যাক্সের ভেরিয়েশনটা, যে অস্বাভাবিক ট্যাক্স আমাদের উপরে নির্ধারণ করা হয়েছে, এই ট্যাক্সটা সহনশীল মাত্রায় আনা হোক। আর আমরা যারা ক্ষুদ্র ব্যবসায়ী ছোট ব্যবসায়ী আছি, আমাদেরকে আমি ইচ্ছা করলে যেন 100 পিস মাল ইম্পোর্ট করতে পারি, আমাকে সেই সুযোগ দেওয়া হোক। আর আজকে বিটিআরসি যেই কথা বলতেছে, আমরা ওনাকে বলছিলাম যে আপনি 16 ডিসেম্বর যদি এনআইআর সিস্টেম চালু হয়, তাইলে তো আমাদের হাতে যে প্রোডাক্ট আছে এগুলি আমরা কী করবো। তো ওনাদের কথা হয়েছে যে আপনারা এই সিস্টেমটা চালু করার জন্য গভর্নমেন্ট থেকে আমাকে চাপ দিচ্ছে, আমাদেরকে বলছে, আমরা সেইটা সার্কুলার করছি। আপনারা গভর্নমেন্টের সাথে আলোচনা করেন, আলোচনা করে এটা কি ওনারা যদি বলে আমরা বন্ধ করে দেবো। আমরা বলছি যে জুন জুলাইতে বাজেটটা যেহেতু জুন জুলাইতে হয়, সেহেতু আপনি তো 16 ডিসেম্বর এটা বন্ধ করে দিচ্ছেন। আর বাজেট জুন জুলাইতে চালু হলে ট্যাক্সের ব্যাপারটা যেটা সামনে চলে আসে, এটা তো জুন জুলাইতে যে কার্যক্রম হবে নাকি? তাইলে এই যে মাঝখানের যে সময়টা, এই সময়টা তো আমরা ব্যবসায়ীরা যদি ব্যবসা না করি, আমার বেতন দেবো, স্যালারি কীভাবে দেবো আমার ওয়ার্কারের, তারপরে যারা আমার পরিবার কীভাবে চলবে? তা আমার তো ইনকামটা সেদিন থেকে বন্ধ হয়ে যাবে, যেহেতু আমার প্রোডাক্ট 16 ডিসেম্বর বন্ধ হয়ে যাচ্ছে। যাই হোক, আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে সরকারের কাছে অনুরোধ জানাইতে চাই, মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বলতে চাই, ওনার হাত ধরে গ্রামীণ ফোন প্রত্যন্ত অঞ্চলে মানুষের হাতে গেছে। আপনার কাছে বিনীত অনুরোধ, এই 15 থেকে 20 লক্ষ পরিবার যেটা এর সাথে জড়িত, আপনি ওদের দিকে তাকিয়ে আপনি এনবিআরকে ডাকেন, ডেকে ট্যাক্সের মাত্রা সহনশীল করেন, যাতে আমরা এই 20 লক্ষ লোক এই ব্যবসা করে খেতে পারি, এবং আপনার গভর্নমেন্ট যেন এনবিআর যেন রাজস্ব পায়, সেই নীতিমালাটা আপনি সহজ করে দিতে বলেন। আমরা ট্যাক্স ব্যাট দিয়ে বৈধভাবে এই দেশে ব্যবসা করতে চাই। ঠিক আছে।